গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালে মোটামুটি সব কাজ বাজ হয়ে গেছে। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসছে। আর এখানে চা করে নিয়েছি, চাটা খেয়ে ভাতটা নামিয়ে দেবো। তো আজকে রোদ্দুর উঠেছে, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, মাঝে মাঝে মেঘলা করছে। তো দুপাশেই জামা কাপড় ভর্তি, সামনেও মেলে দিয়েছি চেয়ার পেতে পেতে, 3টে চেয়ারে জামা কাপড় মেলে দিয়েছি। আর পিছনের দড়িতেও 3টে দড়িতে জামা কাপড় ভর্তি। তো চা খাওয়া হয়ে গেল, ভাতও ফুটিয়ে দিয়েছি, ফুল তুলতে বেরিয়েছি। ফুলগুলো তুলে নিই, আমার আর কাজের শেষ নেই। উঠোন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়েছি। এই দেখো কাঁঠাল পরে কি অবস্থা হয়েছে দেখেছো? জামা কাপড়ের উপরে পড়েনি, ভাগ্য ভালো। ওই দেখো উপর দিয়ে ওইখান দিয়ে পড়ে ফেঁচকে গেছে। কি বিচ্ছিরি লাগছে দেখতে। তো এটাকে পরিষ্কার না করলে এখনই মৌমাছিতে ভর্তি হয়ে যাবে, তখন এইখানে জামা কাপড়ের উপরে আর জামা কাপড়গুলো আর রাখা যাবে না। তো চলো ফুলগুলো আগে তুলে নিই। কী করবো আমি সেটাই ঘোরাঘুরি করছি। এইগুলো ফুলগুলো ফেলবো। এই দেখো নীল জবা ফুটেছে, আজকে 2টো গেছে, 4টে নীল জবা ফুটেছে। তো এই যে ফুল তোলা হয়ে গেছে। এত মশা না, মশায় কামড়িয়ে ফুলিয়ে দিল। তো চলো বাজার দিয়ে আসি, সবজি কিছু নেই, বাজারে যেতে হবে। তো এই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে। তো বাজারেও ঢুকে গেছি। তো আজকে রবিবারের বাজার, তো প্রচণ্ড ভিড় হয়েছে। আর এই দেখো মেঘলা করে আছে, যে কোনো টাইমেই বৃষ্টি নেমে যেতে পারে, ওর জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজারে। তো এইটা আমাদের সবচেয়ে বড় বাজার দুর্গাপুরে। তো এই বাজারটাতেই এসছি, এটা হলো মামরা বাজার। তো আমাদের এখানে অনেকগুলোই বাজার আছে কাছাকাছি, তো এই বাজারটাই আমার বেশি ভালো লাগে। তো বরমশাই বাজার যাওয়ার কথা বললেই আমি এই বাজারেই আসি। তো বাজারে চলে এসেছি। তো চলো আগে মাছের বাজারটা যাই, কি মাছ আছে দেখে নিই, তারপরে সবজি বাজারে যাবো। তো বর্ষাকালে এই বাজারটাই সবথেকে ভালো, কাদা ঠাদা কোথাও কিছু নেই, একদম একটুও কাদা লাগে না। তো এই দেখো কত রকমের, কত বড় বড় মাছ, সব রকমের মাছ আছে। যে কোনো মাছ, যা মাছ খুঁজবে তাই পাবে। এই দেখো জ্যান্ত জ্যান্ত শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ, সব জ্যান্ত। আর এই দেখো অনেকগুলো দোকান আছে, আমি ওইদিকে আর যাইনি। আর এইদিকে দেখো ইলিশগুলো কত বড় বড়। তো এই যে এই দোকানটায় চলে আসলাম। তো দেখছি বড় বড় ভোলা উঠেছে, আর এখানে ছোটো ছোটো ইলিশ। তো ওইদিকে একটা দোকানে জিজ্ঞেস করলাম এই ছোটো ইলিশের দাম, ও বলছে 500 টাকা করে, একটা বলছে 400 টাকা করে। তো এখান থেকে ইলিশ নিয়ে নিলাম 500-র মতন, আর ভোলা মাছ নিয়ে নিলাম। তো মাছ নেওয়া হয়ে গেল, চলো এবার সবজি বাজারে। আরেকজনের মাছের গন্ধ পেয়েছে, অবস্থা দেখো। তো এই যে বাজার দিয়ে চলে এসেছি। ও বরমশাই গেল দিদি বাড়িতে। দাঁড়াও, ঘরের লাইটগুলো সব বন্ধ বলে অন্ধকার লাগছে। তো সবজি বাজার আর দেখাতে পারলাম না তোমাদেরকে, এত ভিড় এত ভিড়। রবিবারের বাজার প্রচণ্ড ভিড়। তো সবজি সেরকম কিছু নিইনি, যেটা দরকার লাগবে সেইটা নিয়েছি। আরে দাঁড়া, ও মা দাঁড়াও, জামা কাপড় ছেড়ে নি বলছে ও মা। তো চলো জামা কাপড় চেঞ্জ করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি এনেছি। তো এই যে ঝিঙ্গে নিয়েছি, শসা আছে, বেগুন আছে, লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর এই যে মাছ, আর এখানে আছে আলু আর আদা,
এগুলোই আছে, মাছটা আগে ধুয়ে নিই চলো। আর এ আমার মাছের গন্ধ পেয়েছে, তো এবার আমার মাথাটা খারাপ করে দেবে ম্যাও 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 করে। তো চলো আগে মাছটা ধুয়ে নিই, তারপরে ওকে খেতে দেবো। এই যে মাছ ভেজে এটাকে আগে খেতে দিয়ে নিলাম, একে শান্তি করে নিলাম আগে। এই যে এখানে মাছ ভেজেছি, এইটা ভোলা মাছ, এটা ভাত দিয়ে সকালবেলায় খাওয়া হবে। আর এখানে ইলিশ মাছের লেজা দুটো ভাজা করেছি, ওইটা ওই ভর্তা করব। আর এই যে বেগুন ভেজেছি, ইলিশ মাছটা বসাবো। ওইদিকে মনে হয় সবজিওয়ালা চলে এসছে, ডাকছে। ওর কাছেও সবজি নেই, শুধু পটল নিলাম। তোমার কাছে সবজি কম, টমেটো দেবো নাকি? না, ওরা পায় না, আমরা সবজি। তো এই আলু পটলের তরকারি বসিয়ে দিলাম, অল্প করে আলু পটলের তরকারি বসালাম। আর এই যে মাছ হয়ে গেছে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আর বেগুন দিয়ে। আর এই যে ইলিশ মাছটার লেজাটা ভেজে রেখেছিলাম, সেটার কাটা বেছে রেখেছি। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, তো পেঁয়াজ কাঁচা লঙ্কা, এখানে নুন দিয়েছি একটু একটু ধনেপাতা। তো চলো এগুলো ভালো করে মেখে নিই। তো এটাই শুকনো লঙ্কা দিলে ভালো হয়, যেহেতু আমাদের শুকনো লঙ্কা খাওয়া বারণ, তো কাঁচা লঙ্কাই দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা দিলে ভালো টেস্টও হয়, আর খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আর হলো না সেটা, তো এই যে ছোটো মাছ তো কাটা বেশি, তো ভালো করে বেছে নিয়েছি। চলো এটা মেখে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই যে রেডি হয়ে গেছে, পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। তো চলো এগুলো গুছিয়ে নিই। এই যে রান্নার বাসন ধোয়া হয়ে গেল। তো এবার বাগানটা পরিষ্কার করব। বাগানটা অনেক নোংরা হয়েছে, বাগানটা পরিষ্কার করব, ওর জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিলাম। আর এই যে কাঁঠাল পচা পড়েছে, এটাকেও পরিষ্কার করতে হবে, মৌমাছিতে ভর্তি হয়ে যাচ্ছে। তো এইখান দিয়ে ড্রেন কাটবো, এই গাছগুলোকে তুলে ফেলবো, কেন কি এই গাছগুলোর জন্য জল যাচ্ছে না। এখান দিয়ে দেখো কত পিঁপড়ে এখান দিয়ে। হ্যাঁ, ও ও ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে ড্রেন কাটা হয়ে গেছে, এখান দিয়ে বাইরে অবধি একদম ড্রেন কেটে দিয়েছি। আর এই দিকটা জঙ্গল হয়েছিল একদম, এখানটা পরিষ্কার করে নিলাম। তো এই কাজগুলো তোমাদের দেখাতে পারছি না, জানোই তো একা ভিডিও করি, একাই এডিটিং করি, আর একাই ছাড়ি, সব কিছু একা হাতেই করি, ওর জন্য আর দেখাতে পারছি না তোমাদের কাজগুলো। তো মেঘ করেছে খুব, আবার বৃষ্টি নামবে, অনেকগুলো জামা কাপড় মেলা আছে, ওগুলোও তুলতে হবে। তো আর বেশি কাজ করলাম না বাগানে, জঙ্গলগুলো এখানে ভরিয়ে রেখেছি, গামলাতে তুলে দেবো। তো গামলাতে তুলে রাখি, সকালবেলায় তাড়াহুড়ো করে তোলা হয় না তাড়াতাড়ি করে, আর ময়লা নিতে 7টা সাড়ে 7টার মধ্যে চলে আসে। তো আজকে ময়লা তুলে দিতে পারিনি, আজকে ময়লা নিয়ে যায়নি ময়লাওয়ালা। তো চলো ময়লাগুলো তুলে দিই, তারপরে চান করে পুজো দেবো। তো এই যে পুজো করা হয়ে গেছে আমার, নীল জবাগুলো আজকে অনেক কটা ফুটেছে, 4টে ফুটেছে। তো চলো এবার মাথা ব্যথা আসেই নি, বেলা হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। বাজার থেকে এসে রান্না করা, ঘর গুছানো, তারপরে বাইরের কাজ করা, মানে অনেকটা। তো শ্যাম্পু করলাম মাথাতে, একটু বাথরুমটা পরিষ্কার করলাম, করে শ্যাম্পু করলাম। তো চলো মাথা ব্যথা মুছে ভাত বাড়ি, খিদে পেয়েছে খুব। তো
এই যে ভাত বেড়ে নিয়েছি। আসো। তো দেখো খেয়ে দিয়ে উঠেছি, বাসন টাসন ধোয়া হয়েছে, সামনে জামা কাপড়গুলো তুলেছি, আর বৃষ্টি নেমেছে কত জোরে। মেয়েকে খেতে দিয়েছিলাম, ও খেতে পারিনি বৃষ্টির জন্য। কি অবস্থা। বৃষ্টিটা যখনই হচ্ছে, এত জোরে বৃষ্টিটা দিচ্ছে, জল জমা হয়ে যাচ্ছে পুরো। এটা পিছনের উঠোন, সামনে উঠোনে এতক্ষণে জল জমা হয়ে গেছে। জামা কাপড়গুলো সব এখান দিয়ে মেলে দিয়েছি এই যে। আর রোদ দিয়েছিল বলে আগের জামা কাপড়গুলো প্রায় অনেকটাই শুকিয়ে গেছে, এগুলো ঘরে মেলে দিয়েছি। নাহলে এগুলো এখানে জলের ছিট এসে না আরও ভিজে যায়। চা খেয়ে নিই। তো এই যে সন্ধ্যের টিফিন বানিয়ে নিয়েছি, আলুর পকোড়া, শসা আর মুড়ি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।